কবির বন্দনা গীতে জগতের সকল কবির চরণ বন্দনা করি কবি মন, কবির জীবন সৃজন মুখ। তোমাকে প্রণাম করি কবি, সুমুখে দাঁড়া, জানি তুমি প্রকাশ্যে স্বপ্নরা মনে সরাইয়া মহাপীঠের অন্যতম মহাপীঠের অধিষ্ঠিত দেবীর নাম চামুন্ডা। মাঘী পূর্ণিমায় চামুন্ডা পূজা একটি বিশিষ্ট পর্ব। এই উপলক্ষে এখানে মেলা বসে থাকে, আর এই মেলায় জমজমাট কবিগানের আসর হয়। মহাদেব এবং নতুন দাস এই অঞ্চলের বিখ্যাত কবিয়াল, এদের গান এখানে বাঁধা। এই প্রত্যাশায় সকাল থেকে লোকজন আসতে শুরু করেছে। সন্ধ্যা নাগাদ বেশ মহা সমারোহে আসরও পাতা হয়েছে, কিন্তু কবিয়ালদের ভিতর মহাদেবের দল উপস্থিত, নতুন দাসের দেখা নেই। যে লোকটি নতুন দাসকে ডাকতে গিয়েছিলেন সে ফিরে এসে বললেন, বাবু বাড়িতে কেউ নাই মশাই, লোক না জন্ম না, সব খালি ঘুমো করছে। এই কথা শুনে লোকেরা হই হই শুরু করলো। মহন্ত পরিস্থিতি শান্ত করে বলে উঠলেন, এই 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 সবাই থামো থামো, কবি গানেই হবে, ডাকো মহাদেব এবং তার দলকে। কিন্তু আরেকজন দুয়ারের প্রয়োজন। ঠিক এই সময়ে নেতাই চরণের আবির্ভাব। সে জোর হাতে পরম বিনয় সহকারে শুদ্ধ ভাষায় বললেন, প্রভু অধীরের একটা নিবেদন আছে আপনার সেই চরণে। আর কেউ কিছু বলবার আগেই মহাদেব বলে উঠলেন, এই তো আমাদের নেতাই চরণ রয়েছে, তবে আর ভাবনা কি, নেতাই পারবে বেশ দুয়ার কি করতে। কিরে নেতাই পারবি রে? নেতাইয়ের সম্মতি মিলল। ওদিকে তখন ঢোলে কাঠি পড়তে শুরু করেছে, কুরুমতাক কুরুমতাক কুরুমতাক। কবিয়ালাদের কবিগানের পাল্লা। আজ এই শুভক্ষণে কবিগানের মহারণে
প্রণমী মা চামুন্ডা চরণে। আজ আসলে পুরুষ নারীর পক্ষ বিপক্ষ। আমি অধীর মহাদেব পুরুষ পক্ষ, আর আমার দোহা নারী পক্ষ। তাহলে আপনাদের আশীর্বাদ দিয়ে শুরু করছি। পুরুষ কর্ণ ত্রিভুবন জয়, ইতিহাসে দেখতে পাই পুরুষ ছাড়া নারীর কোনো গতি নাই। পুরুষ ছাড়া নারীর কোনোই মূল্য নাই। পুরুষ একাই 100, জগতে তা দেখতে পাই। সন্তান লালন আর রান্না ছাড়া নারীর আর কোনোই কর্ম নাই। আর পুরুষেরা মাঠে মাঠে আবার আকাশে বিমান উড়ায়, রাষ্ট্রকর্মে, ঘর গৃহস্থালী, বিদ্যা শিক্ষা সব দিকে সামলায়। আর নারীরা পুরুষের গেয়ে ঘরে জঞ্জাল বাঁধে। তাই তো বলি পুরুষের বাম পাজর হতে নারী সৃষ্টি প্রমাণ পায়। পুরুষ ছাড়া নারী কোনো গতি নাই। প্রণমীয় সভা সজ্জনে আজি এ কবি গানে, নিচে বসুমতী উপরে আসমানে, বন্দি মাতা বাগদেবী কণ্ঠে রাখো পা, জিহ্বা মূলে নৃত্য করো সরস্বতী মা। ওস্তাদ তুমি বাপের সময়, তোমারে করি মান্য। নারীকে তুমি দিচ্ছ গাল, ধন্য তুমি ধন্য। কিন্তু নারী জাতি সর্বসৃষ্টির মূলে নিরালে। নারী জাতি সর্বসৃষ্টির মূলে, নারী জাতি সর্বসৃষ্টির মূলে ভব নিরালে। নারী জাতি সর্বসৃষ্টির মূলে সৃষ্টিতাদের বাধা খুলি, কাটনে এলে ভূমণ্ডলে, কাটনে এলে ভূমণ্ডলে। নারী আত্মার শক্তি মহামায়া, একথা বেদ পুরাণে বলে ভব নিরালে। ধর্মজগতের কথা ছাড়িয়া এবার কর্মজগতে নারীর কথা কিছু বলতে। কে না জানে, কে না জানে শোভা সমিতির কথা, শোভা নমনীর কথা, সে কথা দিয়ে চোখে ভুলে, সে কথা দিয়ে চোখে ভুলে। জগতের নারী কৃষি নারীর হাতে, সবাই প্রার্থী করছিলে ভগবতীরাতে। দশ মাস 10 দিন, 10 মাস 10 দিন, 10 মাস 10 দিন নারীর গর্ভে বাস, জন্মের হেতু জানো না কো, নাই কি তোদের লাজ? শুনুন মহাশয় দিনের নিবেদন, নারী পুরুষ বড় কথা নয়, আসল কথা সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। নারী ভগবতী পুরুষ শিবের বদন, সুরভির সাপে বধে কত যে রাজন।
देखता है ठाकुर जी हमारा उस्ताद তাছাড়া মশাই আছে আরো মানে, মানুষ ধরো, মানুষ ভজ, সুধান পণ্ডিত। মানুষের ভেতরে মানুষ করিতেছে বিরাজন। মানুষ ধরো, মানুষ ভজ, বলিরে পাগল মোর মানুষ ধরো মানুষ ভজো শোন বলিরে পাগল মোর মানুষ কি আর এমনি বটে, যার চরণে জগৎ লুটে, না পঞ্চভূতের ঘটে খেলিতেছে বিরাজন। কোরআন কোরআন পহর নিত্য, সবার উপরে মানুষ সত্য, নারী আর পুরুষ মিলে সৃষ্টি করলো এই ভুবন। মানুষ ধরো মানুষ ভজো শোন বলিরে পাগল মোর মানুষ ধরো মানুষ ভজো শোন বলিরে পাগল মোর কাটারি ফেলে দিয়ে কবি করতে আইলো রে, কবি করতে আইলো রে। তোমের বইয়ের কুকুরটি ধরিল, তোমের বইয়ের কুকুরটি ধরিল। সে বেটার বাবা ছিল শীতের জোর, বক্তা বাবা ঠেঙারে, মাতা মোহ ডাকাত বেটা দীপান্তরে মরে, দীপান্তরে মরে। সেই বংশের ছেলে বেটা কবি করতে আইলো রে, সেই বংশের ছেলে বেটা কবি করতে আইলো রে। মাতা মোহ ডাকাত বেটা কবি করতে আইলো রে, মাতা মোহ ডাকাত বেটা কবি করতে আইলো রে, কবি করতে আইলো রে। তোদের বই ধরিল আহা, তোদের বই ধরিল আহা, তোদের বই ধরিল। আহ, কি জ্বালাতন রে বাপু, পায়েতে কামড়ায় মশা, মারিলাম চাপড়। গোলকেতে বিষ্ণু কাঁদে, চড়িবেন যার উপর। তোমের বইয়ের কুকুরটি ধরিল আহা, তোমের বইয়ের কুকুরটি ধরিল আহা, তোমের বইয়ের কুকুরটি ধরিল আহা। রাত যত বাড়তে লাগলো মহাদেবের তাণ্ডব ততই বেড়ে গেল। স্ত্রী গোষ্ঠীর গালিগালাজে সে নিজেকে বিপর্যস্ত করে তুললো। কিন্তু তখন এই বাবুরা বললো, বাবা খুব ভালো গেয়েছিস নিতাই, খুব ভালো গেয়েছিস। बहुत अच्छा उस्ताद बहुत अच्छे বাহ বাবা, খুব ভালো গলা তো। এই মায়ের মেলায় এক রাত্রি গাও না, তোর জন্য বরাদ্দ রইল। বাহ বাবা, খুব ভালো গলা তো, খুব ভালো। তোমের বইয়ের কুকুরটি ধরিল আহা, তোমের বইয়ের কুকুরটি ধরিল আহা, তোমের বইয়ের। নিতাইয়ের আকস্মিক উত্থানের পেছনে রয়েছে অনন্য এক শোকার্জিত ইতিহাস। স্থানীয় জমিদার মাতৃস্মৃতি রক্ষা করার জন্য একটি নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। ছাত্র সংগ্রহের উদ্দেশ্যে ছাত্রপ্রতি একখানা পোশাক পারিতোষিক দেওয়া হবে এই ঘোষণায় ডোমদের ছেলেদের সাথে নিতাই ভর্তি হয়েছিল বিদ্যালয়টিতে। বছর শেষে সকল ছাত্র সটকে পড়ল, নিতাই কিন্তু বিদ্যালয় ছাড়লো না। ডাকাত মামা এবং আত্মীয় স্বজন যখন আহ্বান জানালো বংশগত পেশা রাতের অন্ধকারের কাজে সামিল হতে, গর্ভধারিণী জননীয় যখন সাই দিল সে কাজে, নিরুপায় নিতাই তখন ঘর থেকে বেরিয়ে পড়লেন মুহূর্তের সিদ্ধান্তে। প্রথমে কাজ দিলেন গ্রামের ঘনশ্যাম গোসাইজির বাড়ি, কিন্তু গোসাইজির হীন ব্যবসার কারণে নিতাই সেখানে স্থিতি হতে পারলেন না। শেষে পার্শ্ববর্তী রেলওয়ে স্টেশনের পয়েন্টসম্যান গানের সমাজদার বন্ধু রাজালাল বায়ানের কাছে নিতাই শরণার্থী বলেন। ঠিক হলো, এখানেই তার সংস্কৃতি বিকাশের উপযুক্ত পরিবেশ। গুলিগিরি করে নিতাই তার জীবনের ভরণ পোষণ শেষ করতে চান। এদিকে রাজনের শালিকা দিগল দেহভঙ্গি, ভুই চাপার সবুজ সরল ডাটার মতো অপরিশ্রী ঠাকুরজি প্রেরণাময় হার্দিক সান্নিধ্য লাভ নিতাইয়ের জীবনের এক অনিঃশেষ সঞ্চয়। তুমি কবিয়ান, তুমি আমাকে ঠাকুরজি বলো কেন? তুমি আমার কোরআনের বন্ধু রাজনের ঠাকুরজি, তাই তোমায় আমিও বলি ঠাকুরজি। তুমি কি রাগ করো? না না, ভারী মিষ্টি লাগে। তবে সুধারে যে শুধালাম এমনি। তুমি
জামাইকে খুব ভালোবাসো লয়। রাজন আমার শ্রেষ্ঠ বন্ধু ঠাকুরজি। আর আমি তুমি তুমি আমার মনের মানুষ, তাই তোমায় নিয়ে গান বেঁধেছি। বাদিলাম তোমার লাগি পথের ধারে, আমি বাঁধিলাম ঘর তোমার লাগি পথের ধারে। ও আমার মনের মানুষ গো, তোমার লাগি পথের ধারে, আমি বাঁধিলাম ঘর তোমার লাগি পথের ধারে, আমি বাঁধিলাম ঘর তোমার লাগি পথের ধারে, আমি ও মা, ও গান আমার জন্য রেখেছো? রোজ দুপুরে আমি লাইনের ধারে গাছতলায় দাঁড়িয়ে থাকি। তুমি কতদিন শুধিয়েছ, বলেছ চাইলে তো নেশা, কিন্তু আমি তার জন্য দাঁড়িয়ে থাকি না। আমি দেখি সেই দূরে লাইন দুটো দূরে যেখানে এক হয়ে গিয়েছে মনে হয়, যেখানে লাইন দুটো বেঁকে ঘুরে গিয়েছে সেইখানে হঠাৎ এক সময় যেন একটি ধবধবে কাশফুল হিল হিল করে নড়তে থাকে, যেন আকাশের গা থেকে বেরিয়ে আসে। মাথায় তার একটি সোনার টোপা, সেই সোনার টোপায় রোদ্দুর পরে ঝিকিমিক নাগে। সোনার টোপা মাথায় কাশফুলটি চলতে চলতে এগিয়ে আসে, আমার সামনে এসে দাঁড়ায়। তখন চোখ মেলে দেখি সে কাশফুল নয়, সে তুমি। মাথার সোনার টোপাটি হয়ে যায় তোমার মাথার চকচকে মাজা দুধের ঘটি। ছটায় ছটায় ঝিকিমিকি তোমার নিশানা আমাকে টানে ঠাকুরজি। তুমি এত ভালো কবি আমি, তোমার কথা এত ভালো, তোমার গান এত ভালো, আমার এত ভালো লাগে। তোমার ভালো লাগে? মনে হয় সারাক্ষণ তোমার পাশে বসে থাকি, কথা শুনি, গান শুনি। জানো, দিদি তোমায় বকে, দিদি তোমায় একদম দেখতে পারে না। না না না, দিদি যে তোমার রানী গো, রানীর মেজাজ একটু গরম হবে না? রানী? ও মা, রানী কি করে হলো? ওর নাম যে রমাদাসী। রানী, রাজার স্ত্রী রানী। ও, তাই বুঝি রানী বলো? আর এই ছেলেটাকে বলে চোখরা আছে, কবিরা কি না? ছুটকি, ওরে ছুটকি, বলি গেলি কোথা? ও ছুটকি, তুই কি ঘোড়ার মতো যে এগিয়ে এলি? বলি তোর আত্মীয় কবে হবে? বিয়ে হয়েছে, লজ্জা হয় না তোর? তুমি এখন যাও, নইলে হয়তো তোমায় বকবে। আচ্ছা, দুধ দিয়ে কিন্তু আমি আবার আসবো। আচ্ছা আচ্ছা, এসো তবে। ऐसा भी की दिखता है उस्ताद? ओ हो ये ठाकुर जी का वो काल कुत्ती ठाकुर जी का देखता है আচ্ছা রাজন, হ্যাঁ? ঠাকুরজি স্বামী সংসারে ভালো আছে তো বন্ধু? তা আছে না ওই রং লোকটার রং প্রায় করো বুঝলে, তেমনি লজ্জা লজ্জা করো। লোকটা খুব ভালো, এ দুজনের ভাবো, অবস্থাও ভালো, সচ্ছল সংসার। যাকে বলে ছছর বছর। হ্যাঁ। কই গেল পোড়ামুখী? ৮-১০টা গাই গরু, দুটো বলদ, আগে চাষবাস করে। ওইসব পোড়ামুখীর কপালে কতদিন সয় খেয়ে জানে? ৫ জনের আশীর্বাদে ঠাকুরজি সুখে সংসার। আশীর্বাদ তো ২৪ ঘন্টাই করি মহারানী। ওই কথা আমি সইতে নাই। মহারানী, মহারানী তো খুব মেজরানি চাকরানি তার চেয়েও ভালো। না ঘর না দুয়ার, রেলের ঘরে বাস, আর এখানে কার সেখানে। हरमजादी क्या बोलता है तो? क्या बोलते तुम की? हक কথা বলবো তাতে ভয় কি? चुप करेगा, ए, राजू, चुप करेगा। ছেড়ে দাও। ছেড়ে ছেড়ে আমার ছেড়ে দাও, অদৃষ্ট। হ্যাঁ। অদৃষ্ট ছেড়ে দাও, মানে আগুন লাগুক। হ্যাঁ। পাথর মেরে নে করতে মেরে কুচি কুচি করি আমি। आता है। আহ! ए अभी आता है। ए, राजू! ए, এ রাজন! আরে রাজন, কি হলো ভাই? আরে হলোটা কি? भागा, मटे मटे भागा है। ये ऐसा करके देखता है, एक पाद आगो तो किंदर लगाया।
আসছে, লজ্জা করে না তোর? ল বাপু বুঝলাম, আমার দেরি হয়ে গেল, গেরস্তে বকবে। একদিন একদিন তোকেও ঠেকানে দিতে হবে, ওই দিদির মতো মাঠে মাঠে। কই গো কড়াই পাতো। রাগ কোথায় ঠাকুরজি? ওই ঠাকুরজি, আরে ওই ঠাকুরজি, আমার ডাক গাড়ি গেল। বাপরে, ও বুস 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 বুস। না রাজন, এই প্রকার বাক্য বলা তোমার উচিত হলো না ভাই। আরে কিসের আর উচিত? ভারী অন্যায় কাজ হলো, ঠাকুরজির মনে কষ্ট দিলে তুমি। अरे हमारा मेजाज बिगड़ा गया, ओई साला ओई विप्रो ठाकुर तुमको गाल देता और उधर हमारा बीबी तुमको गाल देती और वो फेंक फेंक कर हंसता है। রাজা রাজা ये आता है हुजूर, अभी आता है। রাজা अरे हुजूर आता है। কালোকে মন্দ বললো রাজন? কালোকে? কৃষ্ণ কালো, কোকিল কালো, চুল কালো। কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কাঁদো কেন? কবিয়ার, আমি আর আসবো না, তাই বলতে এলাম। রাগ করেছো ঠাকুরজি? কালো আছি, আপনার ঘরেই আছি, আপনার ঘরে থাকবো, আর আসবো না। না না, আমি কালো খুব ভালোবাসি। মিছে কথা। মিছে কথা নয় ঠাকুরজি, শুধু আমি নই, দুনিয়া শুদ্ধ সবাই কালো ভালোবাসে। শোনো, কালো কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কাঁদো কেনে? বলো কেনে কাঁদে? এখনই কাঁদলে? হ্যাঁ। তারপর কবিয়ার, তারপর? আর নাই, আর হয় নাই। না বলো। দাঁড়াও, আমি পেয়েছি, পেয়েছি ঠাকুরজি। কালো কেশে রাঙা কুসুম হেরেছ কি নয়নে? কালো কেশে রাঙা কুসুম হেরেছ কি নয়নে? হেরেছ কি নয়নে? হেরেছ কি নয়নে? হেরেছ কি ভারী সুন্দর কবিয়ার, ভারী সুন্দর। ঠাকুরজি, ए साला इधर आओ, इधर आओ। बायना आया, बायना बायना। ওস্তাদ ভালো আছেন? ওস্তাদ ভালো নেই, ও গলা বসেছে, বড় একটা বায়না নিয়েছে, তাই আপনাকে নিয়ে যেতে পাঠালো। ওই আসরে আপনাকে গান গাইতে হবে। जरूर गाएगा, जरूर गाएगा। अरे चलिए तो भाषा में बातचीत होगा, चाय पानी खाएगा। আরে না না, চা খাবার সময় নেই। ওই যে দেখেন ট্রেন আসতেছে, এই ট্রেনে আমাদের জাতি হবে, এই ট্রেনে জাতি হবে। চলো। जरूर गाएगा हमारा उस्ताद, जरूर गाएगा। चल, 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 चल। जरूर गाएगा हमारा उस्ताद, जरूर गाएगा। দাদা আজ কোন পর্ব কামনা করতে চাও? রাধা কৃষ্ণই হোক, তাহলে কে রাধা কে কৃষ্ণ? ওটা তোমার উপরে ছেড়ে দিলাম। তাহলে আমি রাধা। তাই হোক। অনুমতি যখন মিলেছে তখন সবারই জানাই, শ্রীমতী রাধার কিন্তু গুণের সীমা নাই। আমি সবাসদ ভক্ত জনে সবারে জানাই, শ্রীমতী রাধার আমার গুণের সীমা নাই। শ্রীমতী রাধার আমার গুণের সীমা নাই। বর্ষা নারী, বর্ষা নারী, দুগ্ধ দহন দুগ্ধ বেচনে তাহার শোভা পায়। হায়রে, দুগ্ধ দহন দুগ্ধ বেচনে তাহার শোভা পায়।
কালা নামে কালা, মন কি তার হয় ভালা? সৃষ্টিধর কবি আর একখানা চমৎকার প্রশ্ন রেখে গেলেন। এখন আমি বলি শুনুন। হ্যাঁ বলো। নামে গৌরব তার মানে যে জন রূপে গুণে রানী, রাধিকা রানী সে উধারো ভজিব রাধা রাঙা চর নামের গর্ভে মানে রূপে গুণে রানী, নামের গর্ভে মানে রূপে গুণে রানী, রাধিকা রানী সে উধারো ভজিব রাধা রাঙা চর, আমি ভজিব রাধা রাঙা চর। সত্যের হরি তুমি গর্ভধারী, তুমি বৃন্দাবন, তুমি শ্যামের বাঁশরী। সত্যের হরি তুমি গর্ভধারী, তুমি বৃন্দাবন, তুমি শ্যামের বাঁশরী। রাধা 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 ভবে এলো কারোয়ার শুদ্ধ হলো, রাধা ভবে এলো কারোয়ার শুদ্ধ হলো। কালো রূপে দেখে সবার পড়েছে নয়ন, ভজিব রাধা রাঙা চর, আমি ভজিব রাধা রাঙা চর, আমি ভজিব রাধা রাঙা চর। তোমার দাদা পেয়ে কালো টিকে আগুন লেগেছে, তোমার দাদা পেয়ে কালো টিকে আগুন লেগেছে। তোরা দেখ প্রসাদের কালা চাঁদ, বাঁশিতে মারিল টান, দেখ প্রসাদের কালা চাঁদ, বাঁশিতে মারিল টান। কালো রূপে চাঁদের আলো বলো দিল কে, বলো দিল কে, বলো কে দিল? সে যে রাধিকা দিল। তোমার দাদা পেয়ে কালো টিকে আগুন লেগেছে, তোমার দাদা পেয়ে কালো টিকে আগুন লেগেছে, তোমার দাদা পেয়ে কালো টিকে আগুন লেগেছে। কালো কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কালো কেনে, কালো কেশে রাঙা কুসুম এনেছ কি নয়নে, এনেছ কি নয়নে, এনেছ কি নয়নে, এনেছ কি নয়নে। কালো যদি মন্দ তবে কেশ পাখিরে কাঁদি কেনে, কাঁদি না রে কাঁদি না, কলপ পাখি। আর না হয় বউ তুলে নেয় হাসকা টানে, হাসকা টানে, হাসকা টানে। কাঁদো বানা কাঁদো বাসো বানা বাসো, কাঁদো বানা কাঁদো বাসো বানা বাসো। কাঁদো তোমার গলার মালা, কাঁদো সবার গলার মালা। আকাশের মেঘ কালো, মাথার ওই কেশ কালো, সেই কেশ সাদা হলে কলমকে করো কালো। আজ আসলেই পেলাম প্রবাদ, কালো নয় মন্দ শুধু কালোতে জগৎ আলো, কালো নয় মন্দ শুধু কালোতে জগৎ আলো। কালো সবার গলার মালা, কালো সবার গলার মালা, কালো সবার গলার মালা, কালো সবার গলার মালা। কালো কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কাঁদো কেনে। হবিয়াল তুমি সকাল থেকে চা খাওয়া হয়নি, চলো একটু চা খেতে হবে। দাঁড়াও দাঁড়াও, খুলো না দেখি ভালো করে। আচ্ছা সাজ হয়েছে বাবু, ঠিক যেন কবিয়াল কবিয়াল লাগছে। শিরোপা বাবুরা গান শুনে খুশি হয়ে দিলেন। মেডেল দেয়নি? ম্যাডাম কি দোকানে তৈরি থাকে ঠাকুরজি, সে আসছে বার দেবে। তার চাদরখানা বেশ আচ্ছা হয়েছে। তুমি বুঝি খুব ভালো গায়ন করেছো? খুব ভালো। কালো যদি মন্দ তবে গানখানাও গেয়ে দিয়েছে। না বাবু, ছি, কি ধারার লোক তুমি। ও দাঁড়াও দাঁড়াও, ভুলে গিয়েছিলাম একেবারে। কি? আগে চোখ বোঝো। কেন? বোঝোই না কেন চোখ?
তারপর তো চোখ খুললেই দেখতে পাও। ও কি তুমি দেখছো? শক্ত করে চোখ বুঝো কিন্তু। সোনার? না, সোনার নয়, কেমিক্যালের। সোনার আমি কোথায় পাবো বলো? আমি যে গরিব। তা হোক, এই সোনার চেয়ে অনেক দামি। জামাই আসছে, আমি এখন যাই। আচ্ছা আচ্ছা। अरे बाप रे बाप, गला में चादर, শিরোপা, বাবুরা গান শুনে খুশি হয়ে দিলেন। शिरोपा। आओ साला, आओ। কোথায় রাজন? अरे आओ आओ ना। শিরোপা, বাবুরা গান শুনে খুশি হয়ে দিলেন। আমাদেরকে কিন্তু এই সন্দেশ খাওয়াতে হবে নিতাই। তা খাও না বাতু। সন্দেশ তো তোমার দোকানে আছে, দাম না হয় আমি দেবো। नहीं नहीं नहीं, दाम हम देंगे, पना उठूंगा। बैठो, वो सब बैठो। নিতাই, এ গাওনা কেমন হলো? আজকে প্রভু গান না আপনার চলো, দুই দিকেতেই বাগা তুমি। এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ। একদিকে সৃষ্টিধর, অন্যদিকে মহাদেব। লোকে লোকারণ্যে, আর মেলাও তেমনি। খেতে খেতে গল্প, খেতে খেতে এই বেটা, হ্যাঁ? এই কবিরা সন্দেশ খায় কোন কালে? কবিরা সাদের আলু খায়, ফুলের মধু খায়। তাহলে তাই একদিকে সৃষ্টিধর, অন্যদিকে মহাদেব, এ লোকে লোকারণ্য। তারপর একদিন বুঝলেন প্রভু, মহাদেবের নেশাটা খানিকটা বেশি হয়ে গিয়েছিল। মহাদেব হয়েছে কেষ্ট, সৃষ্টিধর রাজা। সৃষ্টিধর তো বুঝিয়ে বলিল, কালো ঠিকিয়ে আগুন লেগেছে, হাতের কালা চাঁদ। গালাগালি চরম করে গেল। ওদিকে মহাদেব তখন বমি করছে, দোয়ারা সব মাথায় জ্বর ঢালছে। আমি সেই ভাগে এসে ধরে দিলাম ধুয়ো। কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কাদো জ্ঞানে। ব্যাস, সে একেবারে বাবুভাই থেকে আরম্ভ করে বলিহারি বলিহারি রমিতে গেল। সঙ্গে সঙ্গে শিরোপা, এই চাদরখানা গলার উপর तो सब हम स्टेशन में जाता है, तुम घर में चले आओ। মরে যেও, মরে যেও, আটাকে যেও, অপঘাতে যেও। না, মরলেই তো হয়ে গেল। তুমি কানা হয়েও, দুটো চোখের মাথা খেও। যে গলাতে গান করো, সেই গলা তোমার ঘা হয়ে বুঝে যাও। ভেড়ার মতো ভ্যাঁ ভ্যাঁ করো তুমি। যে জিভে তুমি বিনি পয়সায় দুধ খাও, কচি মেয়েকে ভুলিয়ে, সেই জিভ তোমার খসে যাক। কবিয়াল, তোমাকে এমন লাগছে কেন? সেই বিপ্রপদ ঠাকুর আবার কিছু বলেছে? না ঠাকুরজি, তবে অনেকদিন থেকেই একটা কথা তোমাকে বলবো বলবো করে বলা হচ্ছে না। কি কথা কবিয়াল? আর ভাই, দুধের প্রয়োজন হবে না আমার। আর তো নেবে না? না ঠাকুরজি। কেন? কি দোষ করলাম আমি? মিথ্যে কথা একই মহাপাপ। তার উপর তোমার সাথে মিথ্যে বললে পাপের আমার পরিসীমা থাকবে না। তোমাকে বলেছিলাম বাবুরা চাদরখানার শিরোপা দিয়েছে, কিন্তু না, মহাদেব কবিয়ালে বায়নার টাকা দিয়ে আমি চাদরখানা কিনেছিলাম। মহাদেব কবিয়াল বলেছিল আরো বানা এনে দিবে, তাও এলো না। আমার সামর্থ্যে কুলোচ্ছে না। দরিদ্র ছোট লোকের কবি হওয়া বড় বিপদের কথা ঠাকুরজি। তোমাকে আর পয়সা দিতে হবে না না, কবিয়াল। তাও হয় না। জানতে পারলে তোমার শাশুড়ি। করুক, গঞ্জনা দিক, তিরস্কার করুক। না, তবুও হয় না। দুধ তাহলে তুমি নেবে না? না ঠাকুরজি। আর একটা কথা, আমার এখানে আর অমন করে এসো না। আসবো না। সেই হাতটা ওটা দিয়ে যাও আমাকে। না, ওহার আমি দেবো না। আমি মরলে তুমি খুলে নি। ঠাকুরজি, ছাড়ো, যাই। আমি আর আসবো না। তোমার কপালেও কিসের দাগ ঠাকুরজি? কপালের। ঠাকুরজি, কাল ইহার শাশুড়ি কেড়ে নিতে গিয়েছিল, আমি দেইনি।
তোমাকে যা বলেছি তাকেও তা বলেছি। আমি বেঁচে থাকতে ওর আমি দেবো না দেবো না দেবো না। দাঁড়াও ঠাকুরজি, আবার কেন ডাকছো? আর কি বলবে? দিয়ে যাও। লেবে কিন্তু কলঙ্ক। কলঙ্ক? যা দেখে কলঙ্ক হবে, বলে কে দেখে না যা, তার চেয়ে চোখ যাওয়াই ভালো, ঘুচুক আমার দেখার ইশা। ও গো যা তোমার লাগি, আমি হব বৈরাগী, যা তোমার লাগি, আমি হব বৈরাগী, কত চলিব রাত্রি জাগি, কত চলিব রাত্রি জাগি। যা দেখে কলঙ্ক হবে, বলে কে দেখে না যা, তার চেয়ে চোখ যাওয়াই ভালো, ঘুচুক আমার দেখার ইশা। ও যা তোমার লাগি, আমি হব বৈরাগী, যা তোমার লাগি, আমি হব বৈরাগী, কত চলিব রাত্রি জাগি, কত চলিব রাত্রি জাগি। ঠাকুরজি চলে গেলে নেতার ভেতরটা যেন কেমন করে উঠল। সে আজ স্পষ্ট অনুভব করেছে ঠাকুরজিকে সে ভালোবাসে, ঠাকুরজিও তাকে ভালোবাসে। সহসা তার মন বলল, না না, এ হয় না। ঠাকুরজি ভিন্ন জাতি, অন্য একজনের সঙ্গে তার বিবাহ হয়েছে। এ যে মহা পাপ, এ বড় অন্যায়। নিতাই বিভোর হয়ে রেল লাইনের ধার দিয়ে হাঁটতে হাঁটতে নদীর ঘাটে নেমে যায়। এই নদী পার হয়ে ঠাকুরজি আসে। নদীর ঘাটে পা দিয়ে হঠাৎ তার খেয়াল হলো, তাই তো, সে কি করছে? কোথায় যাচ্ছে সে? সে যদি সত্যি সত্যি ঠাকুরজি শ্বশুর বাড়িতে গিয়ে দাঁড়ায় আর এ গান গায়, বলে, এই চাঁদকে জানো তুমি, এই চাঁদ আমার তুমি, তাহলে ঠাকুরজির কি দশা হবে? তার স্বামী কি বলবে? তার শাশুড়ি ননদ কি বলবে? পাড়া প্রতিবেশী এসে জুটে যাবে, তারা কি বলবে? ঠাকুরজির নিন্দায় ঘর, পাড়া, গ্রাম, দেশ ভরে যাবে। ঠাকুরজি পথ হাঁটবে, মাথা হেট করে পথ হাঁটবে। লোকে আঙ্গুল তুলে বলবে, ওই দেখ কালামুখী যায়। শেষে নেতার মন বলল, আকাশের চাঁদ তুমি আমার ঠাকুরজি, তুমি আকাশেই থাকো। চাঁদ তুমি আকাশে থাকো, আমি দেখবো তোমার খালি ছুতে তোমার চাই না তোকে সোনা রঙে লাগবে কালি। সাক্ষী থাকো তরুলতা, শোনো আমার মনের কথা, এ বুকে যে কত ব্যথা, বোঝো বোঝো অনুমানে। চাঁদ তুমি আকাশে থাকো,
कहा गया साथ? গান রজন গান বহুত বড়িয়া বড়িয়া গান আছে সেখানে ভাই, তাই মাঝে মাঝে ঘুরছিলাম আর গুনগুন করছিলাম। आँख से तुम्हारा पानी क्यों निकलता है भाई? आँख से पानी निकल गया, क्या करेगा? চোখের জল দিয়ে কথা শুনে না ভাই। उस्ताद, उस्ताद, जरूर भाई तो बहुत आदमी आशे तुमको चाय बनाता है। बैठो, हम चाय चीनी ले आता है। वो चाय चीनी देना है। কেনে কিসের লাগি চাচি নিয়ে যাবে? चुप रहेगा। লাজ নাই, হায় নাই, বেহা, চোখে কো মিনছে। आओ उस्ताद, आओ, आओ। 15-16 आदमी का माफिक चावल। आओ, आओ, आओ। भैया लोग, आओ ना, आओ ना। চলো ভাই, মরে গেলাম মাটি। কই হে? কোথায় তোমাদের ওস্তাদ না ফুস্তাদ? उस्ताद, उस्ताद, ये हमारा उस्ताद है, ये ट्रेन से जल करके उतार लिया। ये आज गाना होगा, तुम क्योंकि गाना पढ़ने होगा उस्ताद ও है। হরি, এই তোমার ওস্তাদ নাকি? ও পাগল। অবসর, জর্গায় ঠান্ডা মেজে সুপুর ছুরি কেনে? ওঠো। কই হে ওস্তাদ না ফুস্তাদ? চা দাও ভাই। আনছি আনছি, আপনারা বসুন, আমি জানিয়ে আসছি। আনো আনো, তুমি কেমন লোক বলো তো? দেখছো না মরে যাচ্ছি আমি। আনছি আনছি। এই যে বাবারা, শোনো শোনো, আমি হলাম গিয়ে মাসি। ওরা আমারে মাসি বলে, মাসি। তোমরা আমারে মাসি বলো। मसी बलेगा, मसी बलेगा। মাসি বলছিল তোমার জ্বর, মেঝেতে শুয়েছ, একখানা মাদুর দেবো? কি বললে? মাদুর? মাদুর দেবে আমায়? ওলো, নাগর আমার পিড়িতে পড়েছিল। নাগর শুধু নাগরই নয়, পথের নাগর। পথের নাগর। দেখবা মাত্রই প্রেম, দরদ দেখছে একেবারে গলায় গলায়। বুঝে খেও, চায়ের সঙ্গে কিন্তু যোগবশের রস দিয়েছি। বল কি নাগর? পিড়িতে কুলোলো না, শেষে যোগবশ। প্রেম ডুরি দিয়ে বাতে নালে ভাই, শ্যামের মুখ চাঁদে, শ্যামের মুখ চাঁদে, চন্দ্রা বলি সিঁদুর মুখ চাঁদে, চন্দ্রা বলি সিঁদুর মুখ চাঁদে। আর কি উপায় বলো বৃন্দে এনে দে এনে দে, আর কি উপায় বলো বৃন্দে এনে দে এনে দে, খুশি করুন লতা দিয়ে বাঁধবো ছাদে ছাদে, খুশি করুন লতা দিয়ে বাঁধবো ছাদে ছাদে, চন্দ্রা বলি সিঁদুর মুখ চাঁদে, চন্দ্রা বলি সিঁদুর মুখ চাঁদে, চন্দ্রা বলি সিঁদুর মুখ চাঁদে। ভালো ওস্তাদ, ভালো ভালো। হ্যাঁ হ্যাঁ, ময়না বলে ভালো। উনুন ঝাড়া কালো কয়লা, আগুন তাতে দিপি দিপি, দিপি ছেকা লাগে। না ভাই, ছেঁকা কি দিতে পারি? তোমার সঙ্গে আমার প্রীতি হয় না হতে পারে। তুমি ফোটা ফুল, আমি ধুলো, ফুলের পথে নাগর তো ধুলো, ফুলেতে ধুলোতে প্রেম হয় না কো। ফুল ফোটার কালে, ফুল ফোটে সই আকাশ মুখে, চাঁদের প্রেমে হেলে ধুলে, ধুলো থাকে মাটির বুকে, চরণ তোলে অধমুখে, ফুল ঝুলিলে কার বুকে, সেই লেখা তার পোড়া কপালে, বটে কিনা বলে দেখি। বটে, বটে, বটে। তা তোদের হার হলো বাসা, জবাব তোরা দিতে না দি। তা বাবাকে এসব গান মুখে মুখে বেঁধে সুর দিয়ে গাইছো? খানিকাতে চেষ্টা করি, দু চারটা আসরে কবি গানও করেছি, গানখানা আমারই বাধা বটে। পথখানি তো বড় ভালো বাবা, সব তার দয়া। গলা তো তোমার খাসা,
তা এই লাইনেই থাকবে না অন্য কাজ কর্ম করবে আবার এও করবে? এই লাইনই তো থাকবার ইচ্ছে, তা দেখি। বিয়েটা করেছো? ঘরে কে আছে? বিয়ে ঘরে মা আছে, বোন আছে, মা বোনের কাছেই থাকে, আর আমি একা। তবে তুমি আমাদের দলে এসো না কেন? কি ভাবছো বাবা? বাবা ভাবছে তার মনের মানুষের কথা। ও, শোন শোন শোন, দেখ দেখি আমাদের ওস্তাদকে তো পছন্দ হয় কিনা। মরণ, এত হাসছিস কেন? মরণ তোমার নয় মাসি, মরণ আমার। কে না? মা গো, ও যে বড্ড কালো। ওই কালো আগের পরশ লেগে আমি শুধু কালো হয়ে যাবো। হ্যাঁ গো, ও ছেলে, তোমারে আমি ছেলেই বলবো, অন্য লোক বলে ওস্তাদ। তুমি কিছু মনে করবে না তো বাবা? না না, মনে করবো কেন? তা কি বলছো? এই লাইনে যখন থাকবে তখন এসো আমাদের সঙ্গে। এসো আমাদের সঙ্গে। না, সে আমি যাব না। ওই কয়লা মানিক, তোমার নাম দিয়েছি ভাই কয়লা মানিক। কালো মানিক কি বলতে পারি? তা বেশ তো, ময়লা মানিকও বলতে পারো। তা ওই কয়লাতেই আছে। তা আছে, কিন্তু ময়ে ময়ে মিল নেই, ওতে কথাটা মিষ্টি হয়। গানের কান আছে তো তাই বললাম, কালা হলে বলতাম না। বলো কি বলছিলে? আমার একটা কাজ করে দেবে? কি? আমাকে 4 পয়সার মাছ এনে দেবে? আমার আবার ওই মাছ টাছ না হলে রুচি না। দেবে এনে? দাও। তা আমি আগে থেকেই জানতাম, তাই তো খুট খুলেই রেখেছি। আলগোছে ভাই, আলগোছে। কেন, চান করতে হবে নাকি? ধুলো, রাঙা ফুলের গায়ে ধুলো লাগবে। এই নাও, আলগোছেই দিলাম। ওই দুয়ানিটা তুলে নিয়ে চেকে দেখো, শুকেও দেখো, ওতে ফুলের গন্ধ যেমন আছে মধু আছে। বসর বসর, তুমি কিছু মনে করো না বাবা, ও ওই রকমই বটে। বেশি বেশি অত জিদ ভালো না না, আমি কিছু মনে করিনি, এ তো কথার খেল মাসি, আমি যে কবিয়াল। আচ্ছা আমি তবে মাছ নিয়ে আসি। আচ্ছা বাবা, তবে আমরাও আসি, দেখি কি কাজকর্ম পড়ে রয়েছে। ওরে চল চল, রান্না বান্না জোগাড় করতে হবে, চল। চন্দ্রা বলে সিঁদুর মুখ ছাড়ে, চন্দ্রা বলে সিঁদুর মুখ ছাড়ে, চন্দ্রা বলে সিঁদুর মুখ ছাড়ে। ঠাকুরজি, তুমি এখনো বাড়ি যাও নাই? না, সেই দলে সেই রাতে ওই দলে গান শুনে বাড়ি যাব। জামাই দাদা বলল তুমি নাকি ওই ছোমরালকে গান শুনিয়েছো। হ্যাঁ, ওই মেয়েকে বলছিলাম ফুল, শিমুল ফুল, শুধুই বরণ সার। তা বটে, আমাদের মতো কুৎসিত লয়, কালো লয়। ঠাকুরজি, তুমি চাঁদ ঠাকুরজি, তুমি আকাশে থাকো। बस सफा कर लिया, लगाओ गाना लगाओ बजना। अरे साला 21 आ गया। अरे उस्ताद कहाँ गया? उस्ताद, ओ उस्ताद! রাজা রাজা, ए, जाता है उधर, जाता। এই বেটা ঝুমু নিয়ে বেঁধেছে। বলো রাজা। রাজা, अभी आता है उधर, आता है, आता है। মাসি, ও মাসি, মা, মা গো, এই যে রোশনাই করে বসে আছে তুলো না গো, বলি কার জন্য এলে? বাহ, ভারী সুন্দর লাগছে তোমাকে। তাহলে যদি বলি আমার জন্য আলো জেলে বসে আছো? তুমি খুশি হলে তাই বলছি। আমি খুশি হই, আমি খুশি হই, কিছুতেই হই। কিন্তু মাসিকে তুমি কি বলেছো? কি বলেছি? আমাদের দলে তুমি যাবে না। হ্যাঁ, বলেছি। কেন, যা যাবে? আমি নিজেই অচ্যুত, ছোট জাত, বিশ্বব্রহ্মাণ্ডের লোক ঘেন্না করে। আমরা আরো অচ্ছুত, তাই বলে তুমি আমাদের ঘৃণা করো? কিন্তু কবিয়া, তুমি তো কবিয়া। হ্যাঁ,
কবিয়াল, তবে নেহাত ছোট কবিয়াল। আমরা কবিয়ালের দোয়ার কি করি? নাচি তাদের আসলে। তাহলে তুমি আমাদের ঘেন্না করবে কেন? তাই তো, ঘেন্না করবো কেন? আচ্ছা, তুমি তো মুখে মুখে গান বেঁধে গান গাও। কই দেখি, একটা গান বেঁধে গাও দেখি। গাইবো? হ্যাঁ, তুমি গাইবে, আমি নাচবো। আহা রাঙা বরণ শিমুল ফুল, আহা রাঙা বরণ শিমুল ফুল। অঙ্গে অঙ্গে রাঙা ছটা, মধু নাই তা এক ফোঁটা, মধু নাই তা এক ফোঁটা। মনে ভ্রমরা যাসনে কাছে, অঙ্গে কাটা খরটা। থামো! তুমি আমাকে বরণসার বললে? তুমি আমাকে শিমুল ফুলের বরণসার বলে গান দিলে? তুমি অতি ইতর কবিয়া, তুমি অতি ইতর। বসন্ত, আহ, ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো, বসন্ত, ছাড়ো। বসন্ত। বসন্ত, কি হলো? কে কে তোমার হাত ধরে টানছিল? নাগর বলো নাগর, পেরেক বলো পেরেক, আমার হাত ধরে কাঁদছিল, আমাকে টাকার লোভ দেখাচ্ছিল। যাই, বসন্ত, আসলে যাই। তোমার গায়ে তো জ্বর। প্লিজ বসো, এই জ্বরে নাচতে তুমি বাঁচবে না। মাসিকে বলে আসি তুমি শো এখানে। জ্বর, জ্বর আমার প্রেমে পড়েছে ভাই। আর তুমি যেও না, তুমি গেলে ওরা পাঁচ লোকের ঘরে ঢুকবে। সন্ধ্যে থেকে জ্বর আসছে, মাসি বললে শুয়ে থাক, কিন্তু তোমার কথাগুলো মনে পড়লো। তোমাকে গোটা কত কড়া কড়া কথা বলতে এসেছিলাম, গাল দিতে এসেছিলাম, আর তুমি গাল দিয়ে দিলে। বসন্ত, মাথাটা খসে যাচ্ছে, একটু টিপে দেবে? শো তুমি। কি ঠান্ডা তোমার হাত, জুড়িয়ে গেল। আমার ভারী অন্যায় হয়েছে বসন্ত, আমি তোমাকে গাল দিয়েছি। তা বেশ করেছো, আমরা তো শিমুল ফুলই বলি। না, তুমি এমন সুন্দর নাচতে পারো, গাইতে পারো, তুমি শিমুল ফুল নও, তাহলে কেয়া ফুল। আমি কিয়া ফুল? কে কে ওখানে? কই, কোথায়? কে যেন উ করে উঠলো, ফুপিয়ে কেঁদে উঠলো। না তো। ও, জ্বরের ঘরে তো আমি ভুল শুনেছি। তুমি কেয়া ফুল, তোমার দোষ সে বিধির ভুল। হাই করিল কি ভুল, মন মাতানো বাসে ভরা সারা বুক, করাত কাটার ধারে গেড়া কেয়া ফুল। কে কে ওইখানে? কেউ না। কেউ না? মেয়ে ছেলে কবিয়াল, মেয়ে ছেলে, তোমার মনের মানুষ আমাকে তোমার ঘরে দেখে ছুটে পালিয়ে গেল। জর্গায় কোথায় যাবে? মরতে নয়, আসলে অনেক নাগর পথ চেয়ে বসে আছে। একলা তোমার ঘরে থাকলে কি চলে ধুলো নাগর? ভুলে যেও, কিন্তু হ্যাঁ, তোমার গান আমি গাই। কি যেন গান? হায় করিল কি ভুল হায় রে, বড় মিষ্টি গান। আর দেখা হবে না, চলি। उस्ताद, उस्ताद क्या ध्यान करता है उस्ताद? ए, नया कुछ गीत बनाया? না তো। ये तुम्हारे ऊपर हम गुस्सा करेगा। কেন রাজন, কি অপরাধ করলাম ভাই? भाई झुमुरा ने लड़की बोला तुमको मन का मानुस दिल का आदमी। ওই ঝুমুরালির কথায় তুমি বিশ্বাস করেছো রাজন? ঝুমুরালির কথায় আছে, আছে আমার মনের মানুষ, আমার মনের মানুষ তুমি।
हम चुम्मा खाएगा उस्ताद उस्ताद बहुत খারাপ খবর আছে উস্তাদ। क्या खबर? ওই ঠাকুরজিকে নিয়ে হয়েছে মুশকিল। আজ কদিন হলো কি হয়েছে, মেয়েটি ওই শ্বশুর শাশুড়ি ননদ বড়দ সবার সাথে ঝগড়া করছে, মাথা মুড় করছে কাল রাত থেকে, হাত পা কাঠির মতো করছে। তুমি দেখতে যাবে না রাজন? বউ গেছে, আসুক ফিরে, তারপর যাবো রে। আমিও যাব। মেয়েটা বড় ভালো, ওর মরদটা যা কাঁদছে না, হাউ 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 করে কাঁদছে। সবে ভাব সাথী হয়েছে ঠাকুরজির সাথে। আহ, আহ। রাজন, ডাক্তার বলতে কিছু দেখানো হয়েছে? আরে এতে ডাক্তার বলতে দিয়ে কি হবে বলো? এ নিশ্চয়ই কোনো দুষ্ট লোকের কাজ বা ডাক ডাকের কাজ। এই সন্ধ্যায় মা কালীর ঘরে দাঁড় করাবে, কি বৃত্তান্ত কি ব্যাপার সব জানা যাবে। আও आओ थोड़ा मैं चाय पान करेगा आओ। না রাজন, চা খেয়ে আর কি হবে ভাই? अरे खाने तो होगा, पेट तो नहीं मानेगा, कुछ खा लो तभी वो ठीक हो जाएगा। তুমিও ঠিকই রাজন, কিন্তু মুখে রুচবে না ভাই। अरे ए मुख पे क्या हुआ है, मुख पे क्या हुआ, क्या हुआ, তুমি তখন শুনিয়েছিলে না क्या আমার মনের মানুষের কথা? है है আমার মনের মানুষ রাজন, ওই ঠাকুরজি আমার মনের মানুষ রাজন, ঠাকুরজি আমার মনের মানুষ। যাই ডাকি রাক্ষস, তুই 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 তোর জন্যই কচি মেয়েটার আজ এই অবস্থা। এত লোক তোর, তোর মনে এত পাপ, আর যেন তোর মুখ না দেখি এ বলে গেলাম। राजा राजा उठो भाई उस्ताद, कियर कुबे बोलो, हम स्टेशन में जाता है। উস্তাদ উস্তাদ, এই যে উস্তাদ, তুমি হ্যাঁ আমি তোমার কাছে এসেছি। আমার কাছে? হ্যাঁ, সেই বসন পাঠালে, সেই ঝুমুরদলের বসন, এই ট্রেনে যেতে হবে। ওই যে ট্রেন আসছে, বসুন। হ্যাঁ সেই ঝুমুরদলের বসন। চলো। দুধের দাম ঠাকুরজিকে দিও। ठाकुर जी के जात पे जात हम है। ठाकुर जी का शादी हम बदल कर देगा, किन शादी देगा, सगाई देगा। ছি রাজন, ছি। ठीक ठीक है रे। মানুষের ঘর কি ভেঙে দিতে আছে ভাই? বিশ্বাস করো, আমি কবি গান করি, মন্ত্রতন্ত্র কিছু জানি না, কিছু করিও নাই। তবে হ্যাঁ, টান, একটা ভালোবাসা হয়েছিল, তাই বলে ঠাকুরজিকে আমি নষ্ট করি নাই। उस्ताद 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 कहाँ जा रहा उस्ताद? বাইরে এসেছে আলেপুরের মেলায়। ये भाड़ा भाड़ा कुत्ते के लो ये झूठ बात। মিথ্যে কথা নয়, এই দেখো লোক, আলেপুর, আলেপুর থেকে কাতরা, কাতরা থেকে কটুয়া, কটুয়া থেকে অগ্রদীপ। अग्रदीप कहा? दुनिया भर की तुम्हारा भाड़ा है उस्ताद। এ রাজো, দুনিয়া ভোর বাইরে আয়া হে। उतारा उस्ताद, उतारा उस्ताद, उतारा उस्ताद। স্টেশনের পর স্টেশন অতিক্রম করে চলেছে ট্রেন। এক সময় তারা তাদের কাঙ্ক্ষিত স্টেশনে পৌঁছে গেল। স্টেশন থেকে মাইল দুয়েক হেঁটে ঝুমুরদলের আস্তানায় পৌঁছতে বসনের হাসি শোনা গেল। নিতাই আর বেহারাদার আস্তানায় পৌঁছতে মাসি এগিয়ে এলো। মাসি, ও মাসি, কারে নিয়ে এসেছি দেখো, উস্তাদের নিয়ে এসেছি। এসো বাবা, এসো এসো, আমি তোমার পথে রয়েছি। এসে গিয়েছি লাগছে। বলো বাবার আমার চা করে দে। যাও বাবা, হাতে মুখে জল দিয়ে এসো। খুব ভালো করে গান করতে হবে কিন্তু। ওরে
তাই বলে যেন আবার কাঁদতে বসিস না বসুন নেশার করে। আলবৎ কাঁদবো। আমার কালো মানিকের গলা জড়িয়ে ধরে কেঁদে ভাসিয়ে দেব। কেমন যত্ন করে চা করে দেয়, গায়ে ধুলো ছেড়ে দেয়। আজ সারা রাত কাঁদবো। এই এই নাগরেরা, চলে যাও, আজ আমার নেই হোগা। সিসি বসুন বসছিস কি? খদ্দের ঘরে লোক কি তাড়িয়ে দিতে নেই। তাই বলে আমি কাঁদতেও পারবো না মাসি। ছি ছি, তুমি কাঁদবে কেন? তাহলে তুমি এসো, তুমি গাইবে, আমি নাচবো। আচ্ছা আচ্ছা, সে হবে খন। এলো একটু জিরুক চাটা খা, তারপর যাবে খন। চা? চা খাবে কি? চা খাবে কেন? আমার ওস্তাদ আগে মদ খাবে। ছেড়ে দাও, মদ আমি খাই না। আমি খাইয়ে দেবো, তুমি খাবে। না। আলবৎ খেতে হবে। আয় যা ঘরে যা, মাতলামি করিস না, যা। মদ তুমি খাবে না? আমার কথা রাখবে না তুমি? এই কথাটি রাখতে পারবো না ভাই। হ্যাঁ, না রাখলে না রাখবে, মদ খাবে, চা খাবে। লাও উস্তাদ, চা লাও। লক্ষ্মী দিদি আমার, বাঁচালে ভাই। বেশ বলেছিস নির্মলা, ওস্তাদকে তুই দাদাই বলবি। ভাই দিদিতে ফোঁটা দিবি ওস্তাদের কপালে। আমি কিন্তু তবে ঠাকুরজি সম্বন্ধ পাতালো। বেশ বলেছিস নির্মলা। শোন, ঠাকুরজি তোকে দিদি বলবে, ওই বসন্ত তোকে দিদি বলেই ডাকবে। আচ্ছা এই চলো চলো, তোমরা সবাই বাড়ি চলো, দেখো কি কাজকর্ম পড়ে রয়েছে। চলো বাবা, তুমি ঘরে চলো, হাত মুখ ধোবে, একটু চা পানি খাবে। সে কত দূর থেকে এলে, একটু বুঝে দেখো সারাদিন কত কষ্ট গেছে তোমার। বাহ, ভারী লাগছে কিন্তু। চারদিক সব পিকানো, তোমরা সব চান করেছো, লাল পেরে কাপড়ও পরেছো। আজ লক্ষ্মী পুজো গো দাদা। লক্ষ্মী পুজো? হ্যাঁ, পূর্ণিমার বৃহস্পতিবার আমাদের 12 মিশে লক্ষ্মী পুজো। কখন হবে লক্ষ্মী পুজো? সেই সন্ধেবেলা। আজ তোমার পালা আরম্ভ হতে লজ্জা লাগে নয়। শোনো, একটু প্রসাদ খাও। জয় জয়কার হোক তোমার। একটু প্রসাদ রেখো জানো। কেন? নাগরের প্রসাদ খেতে হয়েছে।
সে তো সহজে বস্তু নয়, মদে সে তো সহজে বস্তু নয়, মদে সে তো সহজে বস্তু নয়। ও মনরে চোখেতে লাগায় ধাঁধা, কালোকে দেখায় সাদা, রাজা সে খানায় পড়ে রয়। বৃদ্ধে তুমি নিন্দই আমার, সেদিন যে কলঙ্ক হয়, বৃদ্ধে তুমি নিন্দই আমার, সেদিন যে কলঙ্ক হয়। অকারণে মত্ত তোমার মন, অবুঝ মনোরে, মনে সে তো সহজে বস্তু নয়, মনে সে তো সহজে বস্তু নয়, অবুঝ মনোরে, মনে সে তো সহজে বস্তু নয়। নতুবাগো মাতাল বৃন্দে, তুমি নিশ্চয়ই চন্দ্রাবলী নিন্দে করতে না। চন্দ্রাবলীকে যে রাখা সেই চন্দ্রাবলী। চন্দ্রাবলীর দিকে চেয়ে দেখো, আগে তেঁতুল খাও, মাথায় জল দাও, রোগ চড়া ওস্তাদ, রোগ চড়া। নেশা ছুটাও, দেখবে চন্দ্রাবলীর মধ্যে রাধা, রাধার মধ্যে চন্দ্রাবলী, চন্দ্রাবলীর মধ্যে রাধা, রাধার মধ্যে চন্দ্রাবলী। যেই কালী সেই কৃষ্ণ হয়, অবুঝ মনোরে, মনে সে তো সহজে বস্তু নয়, মনে সে তো সহজে ন্যাকার মতো আমার সামনে দাঁড়িয়ে কেন কেন কেন? পালোয়ান, উস্তাদ তোমার কাছে আছে কিছু? আছে। দুয়ারগণ, বলো ওস্তাদ। যখন ধর্ম কথায় মন উঠে না বসে না, তখন দিতে হয় ওই আমি করছি নিবেদন, হে শুনেন শ্রোতা, ধর্ম কথায় মন না বসলে দিতে হবে গান। যখন শীতের মতো মিহিধারে কাজ হবে না, তখন চালাতে হয় পান। যখন ঠান্ডা জলে গলে রাখা, তখন দিতে হবে বিস্কুট কাঠের চাল। বুড়ি দুটি মেরি গুটি গুটি ছাড়া নয় শায়েস্তা, চোরের বাড়ি মারলে হবে। এগিয়ে আমার শুভ অবস্থা। ওদিকে ছুরি মেরে কিছু হয় নাই, এবার লাগাও জুড়ি, লাগাও বাজা। এ বুড়ো বয়সে কুচকা মুখে বুড়ি নশকার মিশনে, এ বুড়ো বয়সে কুচকা মুখে বুড়ি নশকার মিশনে। দশের বিয়েলে 40 লাখ মুখে দিলাম টানি খাটিসলে, মুখলা মুখে লম্বা দিবে লালা কাটিসলে। এ বুড়ো বয়সে কুচকা মুখে বুড়ি নশকার মিশনে, এ বুড়ো বয়সে কুচকা মুখে বুড়ি নশকার মিশনে। দেখো দেখি বাবা, মাল না খালি কি ডালা খেলা গান হয়, যে বিয়ে যে মন্ত। অবসর বাবার আমার আর এক পাত্র দে, গলা একেবারে শুকিয়ে গেছে। দাও বসন, আমাকে আরেক পাত্র দাও। দাঁড়াও আনছি। এই যে বাবা, খুব ভালো গেয়েছো। আমি জানতাম তুমি আসর মাত করতে পারবে। ওই যে কথায় বলে না, ওস্তাদের মার শেষ রাতে। তুমি হলে কি আমাকে সেই ওস্তাদ বাবা? এই না, দে দে বসন, ভালো করে দে। আমি একটু ওদিকটা গেলাম, দেখে রাখিস কলাম। দাঁড়াও, তোমাকে একটু দেখি। না না, কেন? আমাকে তুমি দেখো না। আমার কাশ রোগ আছে, কাশির সঙ্গে রক্ত উঠে, সন্ধে সন্ধে জ্বর হয়, দেখো না। হোক বসন, তাও তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমি কষ্ট পাই। মা গো, রাজ্যের যত কানা ঘোড়া ওই মন্দিরের দ্বারে পচে আছে, দান করব। কি ভাবছো বলো দেখিনি? হ্যাঁ, না কিছু ভাবছি না। কিছু না? ভাবছি তোমাকে এতদিনও চিনতে পারলাম না।
আমার ভাই মায়া লাগে গো। কষ্ট বড় দেখি তুই কানা খোড়া রোগা লোকদের। আমার কপালে আরো কষ্ট আছে গো। তোমাকে তো বলেছি আমার কাশ রোগ আছে। এই একটা তো পাণ্ডবটা খাই তো, তার রক্ত উঠে লোকে বুঝতে পারবে। দেখলেই ভয়, না দেখলে বেশ থাকে। দলের কেউ জানে না, জানে শুধু মাসি। এখনো নাচতে পারি, গাইতে পারি, চটক আছে, আর 5টা লোকে দেখে বলেই তো দলে রেখেছে। যেদিন পালন হয়ে পড়বো সেদিন আর লাগবে না। নেহাত ভালো মানুষের করে বাড়ি পাঠিয়ে দেবে, আর না হলে যেখানে রোগ বেশি উঠবে সেখানেই ফেলে রেখে যাবে। গাছতলাতেই মরতে হবে, জ্যান্ততেই হয়তো শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে। বসুন। এই আমাদের নেকুন কবিয়া, আর আমার নেকুন তো আরো খায়। সেই যে তুমি স্টেশনে গিয়েছিলে, ফুলেতে ধুলোতে প্রেম। কবিয়া এখন ধুলোর সঙ্গে মাটির সঙ্গে প্রেম হবে আমার। গাঁটছড়া বাঁধবে নাকি? গাঁটছড়া কি দেখছো? কে আফুলো শুকর? চোখের কোলে কালি পড়েছে? ও কি কি করছো? আমি তো ঠাট্টা করছিলাম, তুমি সত্যি ভাবতে নাকি? কেন না, গিট আগেই পড়ে গিয়েছে। আমি যদি আগে মরি তবে তুমি সেই দিন খুলে নিবে গিট, আর তুমি যদি আগে মরো তবে সেই দিন আমি খুলে নেব গিট। রাগ করলে বসুন। রাগ? এই রাগ সইতে পারবে তো? তোমাকে চর মেরেছিলাম, মনে আছে? সে আমার গুরুর চর, সে চর না খেলে কোকিল তো আমার ডাকতে শিখতো না। তোমাকে চর মেরেছিলাম, বলনি তাহলে? ভগবানের দিবি বসুন। এই না, আমি তো ঠাট্টা করছিলাম, তুমি ঠাট্টা বোঝো না। তার মনে পড়ে যায় সেই রেল স্টেশন, কাশ ফুলের মাথায় সোনার টুকু, ঠাকুরজি। সঙ্গে সঙ্গে সব বিষাদ হয়ে যায়, কিছুই ভালো লাগে না তার। ইচ্ছা হয় এখনই ছুটে পালায়, ফিরে যায় সেই তার গ্রামে। সেই কৃষ্ণচূড়ার তলায় বসে রেল লাইনের বাঁকের দিকে তাকাতে সঙ্গে সঙ্গে মনে পড়ে পুরনো সেই গান, ও আমার মনের মানুষ গো, তোমার লাগি পথের ধারে বাঁধিলাম ঘর। না চাঁদ, তুমি আকাশে থাকো, ঠাকুরজি তুমি সুখে থাকো। এই তো কটা মাত্র দিন, কয়েকদিনের জীবন, এর মধ্যে সে কি বসন্তকে ভালোবেসে শেষ করতে পারবে? কিছু ভালো লাগে না তার, কিন্তু বসন্তকে এরই মধ্যে ভালোবেসে ফেলেছে। বসুন। এইবার তুমি খেপে যাবে। কেন? সেই সকাল থেকে মাঝে মাঝে ঘুরে এলে, খেতে দিতে হবে না? ভারী ভালো করে মাথায় এসছে। বসুন, আগে শোনো। আগে খাও তো। আগে শোনোই না। এসো এসো এসো। আহা! এসো, আগে শোনো, পরে ভুলে যেতে পারি। বসো, শোনোই না। হায় এ জীবন এত ছোট কেনে, এই খেদ আমার মনে মনে, এই খেদ আমার মনে মনে, জীবন এত ছোট কেনে, এ জীবন এত ছোট কেনে। বসুন, বসুন, রাগ করলে বসুন। এই
কেন লিখলে কবি? আমি তো এখন বেশ আছি। কেন তোমার মনে হলো জীবন এত ছোট কেন? বসো, ও বসো, বসো। ওঠ মা, ওঠ, ওঠ। তেলে হলুদে মেখে একটু স্নান করাস, রোগের গন্ধ মরবে, অঙ্গের কালসিটে খসখসে বৎসিরে যাবে। ললিতে, ও ললিতে, একটু তেল গরম করে দিয়ে যা তো মা, একটু হলুদও। দিছে। এই যে বাবা, তেলের শিশা চিরুনি খান দাও তো। যাও বাবা, একটু নিয়ে আস। নিয়ে আসি। আয় মা, আয়। বল। দাও বাবা, দাও। ওসব কি হবে? তোমার কাপড়গুলো কাচতে হবে। না, মাসি যা বলছে তা শোনো বসন্ত। আমারও তো মানুষের শরীর। আমার রোগ হলে তুমি সুদে আসলে পুষিয়ে দিও, আমিও না হয় মহাজনের মতো হিসেব করে শোধ নিব, নাকি বলো মাসি? বসন আমাদের ভাগ্যিমানী। যাও বাবা, যাও, তুমি তোমার কাজে যাও। চল মা, চল ঘরে চল। ওঠ, ওঠ। ললিতে, ও ললিতে, একটু আয় তো মা, এদিকে আয়। রোগ লেপ ভরা বিছানা কাপড় সমস্ত কিছুই খারে সিদ্ধ করে নিতাই কেচে পরিষ্কার করে দিয়েছে। বসন্ত এবং ললিতা সকলেই দেহোপজীবী। এদের জীবনের প্রেম শরতের মেঘ, আসে আবার চলে যায়। যদিও বা কোনোটা দীর্ঘস্থায়ী হয়, হেমন্তের শীতের বাতাসের মতো দুর্দশার আবাস মাত্র ভালোবাসার জন্য পালিয়ে যায়। নির্মলার প্রেমিক তার রোগের সুযোগে সর্বস্ব নিয়ে পালিয়েছে। তাই তারা নিতাইয়ের আচরণ দেখে সত্যি খুব অবাক হলো। বিছানা কাপড় পরিষ্কার করে নিতাই ফিরে এসে দেখলো তেল হলুদ মেখে স্নান করে বসন্ত কিছুটা সুস্থ হয়েছে। আর এই বসন্তের এই সুস্থতা দেখে নিতাই সত্যি খুব খুশি হলো। বাহ, এই তো বেশ মানুষের মতো লাগছে। দুর্বল হোক, চেহারা রোগা রোগা ভাব গিয়েছে। বিশ্বাস না হয় তোমারই আয়নাতে তুমি নিজেই দেখো। বসন, বসন। বলি রোগ সংসারে আর কারো হয় না, তোর একার হয়েছে? জানিস এই মানুষটা না থাকলে তোর হাড়ি লড়ার দমের দুর্গতি হতো। কি কথা জবাব দিচ্ছিস না যে? রোগা মানুষ মাসি। রোগা মানুষ ঝাঁকা মেরে? ছি মাসি, ছি। সি কেন শুনি, সি কেন? রোগ সংসারে আর কারো হয় না? ও তোমার উপর খারাপ ব্যবহার করেছে, তুমি আমার দলের লোক, এতে আমার দল থাকবে কেনে? রোগা মানুষ, ওর কারণে তোমার দলে আছি মাসি, নয় রে? আশীর্বাদ করি বাবা, তুমি চিরজীবী হও। আজ মাসির সম্পর্ক ছেড়ে মা বাড়ির সম্পর্ক পাতাতে ইচ্ছে করছে, তাহলে আর শেষ বয়সটার জন্য ভাবনা থাকে না। মা মাসি তো সমান কথা গো। তুমি এখন ঘরে যাও, বউ ছেলের ঝগড়া মা মাসিকে শোনাতে নেই। যাও, আচ্ছা যাও, বাবা, যাও, ঘরে আচ্ছা। যাও। বসুন, বসুন। আমি কালকে কলকাতায় চিঠি লিখে দিব, ওষুধ পাঠাতে বলবো। ওষুধ খেলেই শরীর ভালো হয়ে যাবে, ওরও সেরে যাবে। বসুন। কি রক্ত, রক্ত? সেই কালক্র কেন তুমি তো এসেছিলে কপিয়া? মরতে তো আমার ভয় ছিল না, কিন্তু আজ যে মরতে মন চাইছে না। ভাই কি রোগ হলে কি মরে? বসুন, শরীর সারলেই ওরও সেরে যাবে। আর বাঁচবো না। আমি সেদিন জেনেছি, যেদিন সেই গান তোমার মনে এসেছে। কোন গান বসুন? জীবন এত ছোট কেন? ওগো, বসুন, বসুন, উঠলে কেন? তুমি শোন, লোকটাকে একবার ডাকি। না, না, তুই আমি যে- একটু ডাক্তার ডেকে নিয়ে আসি। না, না, এই 1 ঘন্টা দণ্ডের মধ্যে ফিরে আসবো। যেও না, তুমি যেও না। তুমি বসো। গেলে ওরা আমাকে এখানে ফেলে রেখে চলে যাবে। যেও না। বসুন, ভগবানের নাম করে বসুন, ভগবানের নাম। কেন? আমি মরছি? না, ভগবানের নাম নিলে কষ্ট কম হবে। কি খেয়েছে আমাকে ভগবান?
বসুন 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 বসুন। এই যে বাবা, তুমি যাবে না আমাদের সঙ্গে? কোথায় মাসি? আমরা যেখানে যাচ্ছি সেখানে। না গো মাসি, তোমরা তোমাদের পথে যাও, আমার নতুন পথ। কি বলছো বাবা? তুমি কি তাহলে অন্য দলে? না মাসি, খেলার এক পালা শেষ হল, এবার জীবনের নতুন পথের পালা, পথে পথে।